বাঁকুড়ার ইন্দাস ব্লকে অকাল ঝড় বৃষ্টিতে কার্যত মাথায় হাত কৃষকদের। বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুৎ বিস্তীর্ণ কৃষি জমি জলমগ্ন হয়ে পড়েছে। মাঠে সোনালি হয়ে পাকা ধান কাটার মুখে থাকতেই এক ঝটকায় ভেস্তে গেল সমস্ত আশা। সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছে গোবিন্দপুর, ঠাকুরানী, পুষ্করিণী, পাহাড়পুর, শিমুলিয়া, করিসুন্ডা এলাকা। যত দূর চোখ যায় শুধু জল আর শুয়ে পড়া ধান গাছ। কোথাও সম্পূর্ণ তলিয়ে গেছে ফসল, কোথাও ঝড়ের দাপটে মাটিতে লুটিয়ে পড়েছে ধান। ফলে মাঠে নামা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে কৃষকদের কাছে। স্থানীয়দের দাবি, এবছর ফলন ভালো হওয়ার সম্ভাবনা ছিল। সেই ভরসায় ঋণ শোধ, সংসার চালানো ও নতুন চাষের পরিকল্পনা করেছিলেন অনেকে। কিন্তু হঠাৎ দুর্যোগের সব হিসেব ভেঙে পড়েছে। জমে থাকা জলে ধান পচে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা ক্ষতির মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। কৃষকদের একটাই দাবি, দ্রুত সরকারি সাহায্য, কারণ এই ক্ষতি শুধু একটি মৌসুমের নয়, ভবিষ্যতে চাষের ওপরও বড় প্রভাব ফেলতে চলেছে। ক্ষতি হয়েছে, জল তো দাঁড়িয়ে আছে, ধান ঝরেও গেছে, অনেক ক্ষতি ভালোই হয়েছে চাষিদের। ধান তো অনেক নষ্ট হয়ে যাচ্ছে, বা জলে কাটাতে বুঝ দিতে পারছেন সব। আবার কল বেরিয়ে যাবে, পয়সা খরচা বেশি হবে, লোকজনও খরচা বেশি হবে, ধানটা কল বেরিয়ে যাবে, ওইটা বিক্রি করতে গরজ করবে, মানে কম পয়সা বেচতে হবে। আমরা ছোটখাটো চাষি, সরকার থেকে যদি কোনো কিছু দেয় তাহলে হবে, তাহলে পরে যেমন চলবে, এইভাবেই চাষ করে খেতে হবে আমাদেরকে। এখন বলতে কি সব ধান পড়ে গেছে, জলে ডুবছে, গাড়ি নামে নাই, রাস্তাঘাটের অবস্থা খারাপ। চাষিদের প্রতি অনেক ক্ষয়ক্ষতি হলো, ধান ঝরে গেছে, ঝড়টাতে নষ্ট বহুত হয়েছে। এটা হচ্ছে আমাদের সাংরুল পশ্চিম মাঠ। আমি এই বছর 2.5-3 বিঘে মতো করেছি, আমার একটা ধান উঠে না, এখানে সব মাটিতে রয়েছে। অসুবিধা মানে বিরাট অসুবিধা হবে, মেশিন নামছে না, জলে ডুবে রয়েছে, ডুবাগুনো ধান চিটি গেছে। খরচা আমরা বেশি, তো কাটাতে খরচা বেশি পড়বে, গাড়িতে খরচা বেশি পড়বে, খামারে রাখা অসুবিধা বিরাট। ধান লাল হয়ে যাবে, পিল হয়ে যাবে, কল হয়ে যাবে, বিক্রি করতে গেলে দাম পাবো না। চাষিদের বহুত ক্ষতি। যদি সরকার যদি কোনো অনুদান দেয় যদি, তাহলে চাষিদের একটু উপকার হবে। সরকার তো সবই দেখছে, যদি একটু উপকার করে।